ওদের হ্যাঁ, প্রায় 7 দিন বাদে দেখা। আর বলো না, রাতে ভালো ঘুম হচ্ছে না। চলো চলো তাই সকালে উঠতে পারছি না। চলো ওখানে গিয়ে বসি, এসো। অনেক দিন বাদে দেখা। হুম। তোমার ঘুম হচ্ছে না কেন সহদেব? আর বলবেন না, সংসারে নানা অশান্তি, হাজারো দুশ্চিন্তা। কিছু আর ভালো লাগে না অবিনাশ, কিছু আর ভালো লাগে না, বুঝলে? রিটায়ার করার পরও তোমায় অশান্তি ছাড়লো না? কি করে ছাড়বে বলো? ছেলেটা যে দাঁড়াতে পারলো না। নিজের চেষ্টায় একটা ক্যাটারিংয়ের ব্যবসা শুরু করেছিল। এই কম্পিটিশনের বাজার, ব্যবসাটাও জমলো না। আর দেখো না, আমার ওই বৌমা ঘরে বসে টেলারিং করে। দুটো ছেলে মেয়ে, তাদের পড়াশোনা, বিভিন্ন খরচা চালাতে চালাতে একেবারে জিভ বেরিয়ে যাচ্ছে। কি বলবো বলো, সবই আমার কপাল। কপাল টপাল কিছু নয় সহদেব। তুমি তোমার ছেলেটাকে একটা বাজে স্কুলে ভর্তি করেছো, ইংলিশ মিডিয়ামে ভর্তি করোনি। তারপর তাকে তুমি স্পেশালাইজেশন করাওনি। সে কি করবে বলো তো? আমার ছেলেকে দেখো, একটা ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার, একজন থাকে লন্ডনে, একজন আমেরিকায়। দেখো সহদেব, আমাদের দুজনেরই স্ত্রী মারা গেছেন, কিন্তু আমাকে আমার দুটো ছেলে প্রচুর টাকা পাঠায়। তারপর আমার পেনশন আছে। 4-5 জন কাজের লোক রেখে আগেকার দিনের জমিদারদের মতো পায়ের উপর পা তুলে খাচ্ছি। আর তুমি? এই রে, সর্বনাশ হয়ে গেছে সহদেব। কি হলো? পেটটা কেমন মোচড় দিচ্ছে গো। সে কি? কালকে খাসির মাংস খেয়েছিলাম, এখন দেখছি ওটা না খেলেই ভালো হতো। উফ, কি আর করা যাবে? আমার বাড়ি ওই সামনে, চলুন ওখানে গিয়েই না হয়। উফ, কিন্তু আমার তো বা কোমর ছাড়া হয় না। তো কি করবো বলো? জসমিন দেশে জাদাচার। চলুন চলুন। চলো। বুঝলে সহদেব, আমার দুটি বৌমা, দুটি রত্ন। নিজের মেয়েও এরকম হয় না, দুবেলা ফোন করে আর সব খোঁজ খবর নেয়, আর সব সময় বলে বেঁচে বুঝে ওদের কাছে চলে যেতে। হুম। নিন কাকাবাবু, একটু খেয়ে নিন। এ বাবা, তুমি আবার এসব করলে কেন? তোমার এই টানাটানির সংসার এমনিতেই নুন আনতে পান্তা ফুরোয়। ওসব কথা থাক না কাকাবাবু, আপনি কতদিন পর এলেন? নিন একটু খেয়ে নিন। দেখো তো, এত তেলের খরচ, তারপরে মাসের শেষ, তোমাদের সমস্যা হবে বৌমা। না না, কোনো অসুবিধা নেই, আপনি খেয়ে নিন। তা বৌমা, তোমার ছেলে মেয়েদের ভালো স্কুলে ভর্তি করেছো তো, ইংলিশ মিডিয়ামে? ইচ্ছে ছিল কাকাবাবু, কিন্তু যা খরচ, তা আমাদের পক্ষে চালানো সম্ভব না। তুমিও তোমার শ্বশুরের মতো একই ভুল করলে বৌমা। দেখো, আমার ছেলেদেরকে আমি ভালো স্কুলে ভর্তি করেছিলাম, খুব ভালো এডুকেশন দিয়েছিলাম, তাই জন্য সে আজকে 10-এর মধ্যে 1জন হতে পেরেছে। আর রাজার হালে আমি আছি, ওরা ওই রকম জায়গা আছে বলে। আর তোমার শ্বশুর মশাইকে দেখো, সে তার ছেলেকে মানুষ করতে পারেনি। আর আমি তোমাকে বলছি, তুমিও তোমার সন্তানদের অমানুষই করবে। আমি এটা লিখে দিতে পারি তোমাকে। দেখো অবিনাশ, তোমার অনেক টাকার জোর ছিল, আর সেই টাকার জোরেই তুমি। কি বললে? আবার বলো। তোমার টাকার জোর। একদম বাজে কথা বলবে না সহদেব, ইচ্ছে থাকলেই উপায় হয়। দেখো সহদেব, তুমি আর আমি দুজনে একই সাথে পড়াশোনা করেছি, একসঙ্গে চাকরি করেছি। আজকে তুমি কোথায় আর আমি
আমি কোথায়? তুমি আমার কাছে গো হারা হেরে গেছো সহদেব। তুমি তুমি আমার কাছে গো হারা হেরে গেছো, সত্যি বলছি। ওমা কি হলো? এ কি অবিনাশ, কি হয়েছে তোমার? কাকাবাবু, কাকাবাবু কি হয়েছে কাকাবাবু? সজল, কাকাবাবু, বাবা সজল একটু আয় না। কি হয়েছে বাবা? দেখ না, দেখ না তোর অবিনাশ আঙ্কেল কিরম করছে, দেখ না। বাবা দেখে তো মনে হচ্ছে হার্ট অ্যাটাক হয়েছে। সে কি, তুই এক্ষুনি যা, এক্ষুনি ডাক্তার ডেকে নিয়ে আয়, আমি এক্ষুনি যা। পাশের ক্লাব থেকে অ্যাম্বুলেন্স ডেকে আনছি। হ্যাঁ অবিনাশ, আরে সহদেব, এসো এসো এসো, বসো বসো, আমার পাশে বসো। কেমন আছো বলো? তোমার ছেলের জন্য এ যাত্রায় বেঁচে গেলাম সহদেব, না হলে তো কবেই ওপরে চলে যেতাম। ওসব কথা এখন থাক, তুমি কেমন আছো সেটা বল। না থাকবে কেন, আমাকে আজ বলতে দাও। আমি বুঝেছি মানুষকে বিচার করতে গেলে বড় বড় স্কুল, বড় চাকরি, মোটা মাইনে এসবের দরকার নেই। দরকার আছে মনুষ্যত্ব। তোমায় একটা কথা বলি, আমার দুই ছেলে, তারা আমায় বিদেশ থেকে টাকা পাঠায় ঠিকই, কিন্তু জানো তারা আমার খোঁজ নেয় না। আর তোমাকে দেখো, আর তুমি তোমার ছেলেকে একেবারে মানুষের মতো মানুষ করেছো। তোমার টাকা নেই, কিন্তু চারদিকে ছড়িয়ে আছে ভালোবাসা, চারদিকে ছড়িয়ে আছে আরো কত কত কি। আমি আজ তোমার কাছে হেরে গেছি না সহদেব। অবিনাশ, আমি বড় একা, আমি নিঃস্ব হয়ে গেছি সহদেব, তোমার কাছে গো হারা হেরে গেছি সহদেব।